কথাগুলো একটু বাঁধবে, কিন্তু দেখতে থাকুন আর 5টা থেকে 10টা বছর বাড়িতে থাকতে পারবেন তো? চিন্তার বিষয়। এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে জানুন। আমি তো একবারও বলিনি আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই। ধর্মটাকে চিনে নিন, ধর্মটা কি সেটা বুঝে গেলেও তো হয়। কোথায় সময়? সংসারের কাজ করতে করতেই বেলা দুপুর হয়ে যায়। ছেলে মেয়ের স্কুল, বরের অফিস, এদিকে ঝামেলা ওদিকে। আরে সংসার কার নেই? পশুদেরও তো সংসার আছে জানো। মানুষও ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষেরও সংসার আছে, কুকুরেরও সংসার আছে। মানুষেরও সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন, তাহলে বলি, একটা মানুষকে নিমন্ত্রণ করে ডেকে বাড়িতে খাওয়াবেন, ও 10 মিনিট পর থেকে আপনার সমালোচনা করতে শুরু করবে। সবই ঠিক করলো, শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না। কেন, কি হলো গো? দাঁতে ঢুকেছে? আর বলিস নি রে ভাই, এটা মানুষের চরিত্র। ও মায়েরা, একটা কুকুরকে আপনি প্রত্যেকদিন এত কটা করে খাওয়ার পর যে এঁটো ভাত পড়ে থাকবে দিয়ে দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে বা ধার করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, সেই ঋণটা আপনি শোধ করে দেবার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ রইল। না হলে আপনার বাবা কিংবা মাকে তার বাড়ির কুকুর হয়ে ঋণ শোধ করতে হবে। এইবার চলুন, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি একটু দেখিয়ে দিন। রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার